এর নাম ল্যাচকাটা শেয়াল। একদিন একটা শেয়াল জঙ্গলের মধ্যে হাঁটতে গিয়ে আটকা পড়ল শিকারির পাতা একটা ফাঁদে। তারপর হুক্কা হুয়া, ছটপট আর টানাটানি চলল বিস্তর, কিন্তু কিছুতেই আর ফাঁদ থেকে বের হতে পারল না। সময় যত যায় শিয়ালের ছটপটানি তত বাড়তে থাকে। শেষে মরিয়া হয়ে এমন এক ঝটকা মারল যাতে সে ফাঁদ থেকে বেরিয়ে আসতে পারল বটে, কিন্তু তার ল্যাজটা গেল কেটে। ল্যাচকাটা অবস্থায় সেই জঙ্গলের মধ্যে একটু ঘোরাঘুরি করলো। লেজের জন্য তার যেমন দুঃখ তেমনই লজ্জাও হতে লাগলো। কিন্তু উপায় কি? ভাবনা শুধু শেয়ালদের সমাজে সে তার ল্যাজ নিয়ে এখন কি কথা বলবে। তাকে তো ল্যাচকাটা শিয়াল হয়েই থাকতে হবে। দিন দুয়েক সে এভাবে শেয়ালের সমাজ থেকে দূরে দূরেই কাটিয়ে দিল। তৃতীয় দিন অন্য এক শিয়ালের মুখোমুখি হতেই তার মুখের ভাব গেল বদলে। সে তার কাটা ল্যাজখানা দেখিয়ে বলল, তুমি কি জানো ল্যাজ না থাকাটা কত আরামের? চলো এখন তোমাদের সকলকে ডেকে সে কথাই বলবো। কথাটা মুখে মুখে ছড়িয়ে যেতে সকলে এসে এক জায়গায় হাজির হলো। ল্যাচকাটা শিয়াল তখন তাদের বলতে লাগলো, স্বপ্নে এক শিয়াল দেবতার দেখা পেয়ে তার আদেশেই আমার এই ল্যাজ কাটা। ল্যাজ শরীরের একটি বাড়তি অংশ, এটি কোনো কাজে আসে না, বরং ভয় থাকে ফাঁদে এই লেজ কখনো আটকে যাওয়ার। তাই তোমরাও সকলে লেজ কেটে ফেলো। ল্যাচকাটা শেয়ালের কথায় অনেকে মাথা নাড়লেও এক বৃদ্ধ শেয়াল জীবনের অভিজ্ঞতা থেকে এই কথাটা মানতে পারল না। সে বলল, কথাটার মধ্যে কোনো চালাকি আছে। ল্যাচকাটা শেয়ালের ল্যাচটা হয়তো কোথাও আটকা পড়েই কাটা গেছে, আর সেজন্যই সে সকলকে ল্যাচ কাটার পরামর্শ দিচ্ছে। বৃদ্ধ শেয়ালের কথা শুনে সবার মধ্যে একটা শোরগোল পড়ল, আর ব্যঙ্গের হাসি হেসে ল্যাচকাটা শেয়ালকে তারা বর্জন করল। নীতিকথা: কারো কথায় কিছু করার আগে জানতে হবে তার মধ্যে কোনো মতলব আছে কিনা।